হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আর এই যে দেখতে পাচ্ছ, আজকে আমার দিদির ছেলেটা আর এটা হচ্ছে ভাইয়ের ছেলে। তো এসছিল দিদি সকালবেলাতে আমাদের সাথে একটু দেখা করতে, যেহেতু আমরা আজকে এখন বহরমপুরে আছি। তো দিদি দেখা করে চলে যাচ্ছে। তো ভাবলাম তোমাদেরকে একটু বাইরেটা দেখিয়ে দিই। আর বাইরেটা দেখো কী সুন্দর রোদ করেছে, যদিও রোদটা করছিল না, রোদ একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর খুব সুন্দর ঠান্ডা হাওয়া বইছিল। তারপরে কিছুক্ষণ পরে রোদটা করেছে। তো দিদি দেখা সাক্ষাৎ করে আমাদের সাথে চলে গেল, কারণ আমাদের যাওয়ার কথা ছিল। তো আমরা যাইনি, দিদি নিজেই এসছে। তো ভালোই হলো, দিদির সাথে দেখা হলো। দিদির ছেলেটা অনেকটা বড় হয়ে গেছে, ও এখন ছোট, তাই তোমাদেরকে আর এখন দেখালাম না, অন্য কোনো সময় আবার দেখাবো, কারণ ওদের একটু তাড়া আছে, যেহেতু দিদির মেয়েরা স্কুল থেকে আসবে। আর এইদিকে দেখো, ইনি বাবু খাটে উঠে বসে আছে, মায়ের পিছনে বসে আছে, মানে যার পিছনে পারছে সেখানে যাচ্ছে আর কুলারের হাওয়া খাচ্ছে। ওর মজাই মজা, চারিদিক বন্ধ করে দেওয়া হয়েছে, হাওয়া খাচ্ছে। দেখলে বলটা ফেলে দিল শুধু শুধু বিনা কারণে। আর এদিকে সকালবেলাতে আমি জানলা দরজা খুলে দিয়েছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। তো ভাবলাম বিছানাটা ঝাড়ি, কিন্তু এই দুজন মহাশয়কে দেখছো, এনারা বিছানা থেকে নামবেন না। তো এনারা না নামলে আমি আর বিছানা টিছানা ঝাড়ি কী করে বলো? এনাদেরকে তো আমি নামাতেও পাচ্ছি না। তো ভাবছি একটু চটকে চাটকে দিই, যদি নামে। তাই কি আর নামে? যখন মন তখন নামবে, তার আগে কেউই নামবেন। তো আমি ভাবলাম ওদের সাথে আমার মাতম করে লাভ নেই, তার থেকে ভালো আমি আমার কাজ করি, যখন ওরা নামবে তখনই বিছানা টিছানা ঝাড়বো, দিয়ে ঘরটা রেডি করবো। কারণ শুয়ে আছি আমরা এখন এই ঘরে, তো এই করবো। আর এদিকে দেখো, চড়কের জন্য ওই যে ভক্তরা থাকে তারা সব এসছে, ওই চড়কের ঠাকুরটাকে নিয়ে এখানে দিয়ে সিঁদুর টিঁদুর সব দেয়। আমাদের এখানে যা নিয়ম, সিঁদুর দেয়, আলতা দেয়, তারপরে টাকা, তারপরে এমনি চাল ঠাল যেসব তোলাতে আসে, তো সে তারাই এসছে। তো নিচে দোকানে দাঁড়িয়ে আছে, আর আমার কোকো সবাইকে দেখে ঘেউ ঘেউ করছে, কারণ ওদেরকে চেনে না। আর ওর খুব মজা হয়েছে জানো তো, এদিকে বারান্দা খোলামেলা, ঢাক বাজাচ্ছে, সবাইকে বকছে, যে এসছে দেখছো, এরা সব ভক্ত, এরা সব চাল ঠাল তোলাতে এসছে। তো ওইদিকে তো ওরা চলে গেছে। তারপরে তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখায়, সেটা হচ্ছে দেখো, এই লাল পাট, এটা হচ্ছে পিওর যে পাট শাক খাই সেই পাট শাক। আর আমরা যে সাদা পাটটা খাই সেটা হচ্ছে ওই যে দড়ির যে পাট সেটা। আর এটা থেকে কোনো দড়ি টড়ি হয় না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি খাওয়ারই পাট, এটাও এক ধরনের পাট শাক। এটার ওই সাদা পাটের থেকে এই লাল পাটের টেস্টটা অনেক অনেক বেশি, এবং খেতেও খুব টেস্টি। আর এদিকে মাকে সবজি টবজি কেটে দিয়ে এসে মা বলল, পুরনো আমাদের একটা বাক্স ছিল সেটা খুলতে, কারণ ওতে আমার স্কুলের, আমি যে স্কুলে পড়াতাম সেই স্কুলের সমস্ত শাড়িগুলো পরে যেতাম, সেই সব শাড়ি, আমার হাতের কাজের কিছু জিনিস, আর আমার ছোটোবেলাকার অনেক লেহেঙ্গা, হাতের টুকিটাকি সব ছিল। তো মা বললো, যেগুলো তোমার লাগবে নিয়ে যাও, কারণ এগুলো বাক্সর মধ্যে বেকারই রয়েছে। তো আমি সেই বাক্সটা খুলে কিছু গুছিয়ে দেওয়ার জন্য বের করেছিলাম। আর এই যে এটা দেখছো, এটা হচ্ছে আমার রাজস্থানের ছোট্টবেলাকার লেহেঙ্গা। মা ছোটোবেলায় লেহেঙ্গা কিনে দিয়েছিল সেখানকার, খুব সুন্দর। তো এটা হচ্ছে আমার সেই ছোটোবেলাকার লেহেঙ্গা। তো যাই হোক, ওই দিকটাতে সব কাজবাজ সেরে গুছিয়ে যেগুলো নেওয়ার নিলাম, অনেক স্মৃতি আছে, মনে পড়ছে বারবারে। তো বিকেলবেলাতে আমার পাশে এক বান্ধবী ওখানে ছেলেকে ভর্তি করেছে, তো ওখানেই থাকে, তো ওদেরকে গেলাম, তো তাই একটু দেখা করে আসলাম। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।